मानिकतला विधानसभा क्षेत्र के पूर्व विधायक स्वर्गीय साधन पांडे जी के दूसरी बरसी के अवसर पर 14 नंबर वार्ड तृणमूल परिवार की ओर से सम्राट घोष के नेतृत्व में मेगा रक्तदान शिविर का आयोजन किया गया। पीलीभीत के साधन पांडे जन सहयोग कार्यालय में आयोजित मेगा रक्तदान शिविर में मुख्य अतिथि के तौर पर उपस्थित हुई सुप्ति पांडे। एक बात बता दें कि रक्तदान शिविर में 200 से अधिक लोगों ने रक्तदान किया। तो आइए चलते हैं रक्तदान शिविर में, सुनते हैं इस अवसर पर सबने क्या कहा। তুমি কিরকম ভাবে আজকে দাদাকে মিস করছো এটা বলবো আগে। নমস্কার। আজকে এক অত্যন্ত ব্যতিক্রমী প্রোগ্রাম নিয়েছেন আমাদের ভাইরা, আপনাদের দাদা মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে। ঠিক 2 বছর আগে এরকম সময় তাকে নিয়ে এক অত্যন্ত লড়াইয়ের মধ্যে আমরা গিয়ে শেষমেশ ঈশ্বরের কাছে তাকে আমাদের সমর্পণ করতে হয়েছিল। মরণ বাঁচের যুদ্ধে ওইবার দাদা আর যেতেনি, যে মানুষটা নবার অবলীলায় তার যে কোনো প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে একটা অঞ্চল থেকে একটা দীর্ঘ ইতিহাস স্থাপন করে গেছেন। এই শেষ সময়টায় কিন্তু সেইটাই তিনি পরাস্ত হলেন, সেই মহাবিক্রমশালী সেই সুপ্রিম পাওয়ারের কাছে, যাকে আমরা ঈশ্বর বলি, যাকে আমরা ভগবান বলি। এটাই আমাদের একেবারে অন্তকালে যারা সবাইকে আমাদের ঋণ হয়ে যেতে হয় যেখানে সেখানে। আমি অভিভূত আমাদের ভাইরা এই 2 বছরে শ্রেয়াকে এবং আমাকে যেভাবে নিজেদের পরিবারের মতন করে পরমাত্মের মতো করে আগলে রেখেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের দেওয়া প্রত্যেকটা অভিযোগ তারা মাথায় তুলে নিয়েছেন। তাদের প্রচণ্ড প্রচেষ্টা এবং কর্মদক্ষতা এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে 14 নম্বর ওয়ার্ড এক বৃহত্তর ওয়ার্ড, সেই বৃহত্তর ওয়ার্ডের প্রত্যেকটি কর্মী তাদের কাজ নিয়ে আমাদের 16 নম্বর ওয়ার্ড 11, 14, 13, 12, 31, 32 প্রত্যেকটা জায়গা এই বাঁধনের পরিচয় তারা দিয়েছেন। নিশ্চিত তারা কোথা থেকে দেখে তাদের আশীর্বাদ করেছেন। আজকে অভিনব একটা ব্যাপার করছেন তারা, মহাপুরুষদের জন্য যেরকম রক্ত দেয় মানুষরা, তেমনি দাদাকে তারা সেই পর্যায়ে নিয়ে গিয়ে নিজেদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট তারা তুলে দিচ্ছেন সাধারণ মানুষের ব্যবহারকে। দীর্ঘ রোগগ্রস্ত যেসব মানুষ আছে তাদের রক্তের নিহত প্রয়োজন, তাদের জন্য এর থেকে বড় আশীর্বাদ তাদের আমার পরিবারের পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে করবার কিছু নেই। আমি প্রত্যেকের কাছে আলাদা করে নাম বলবো না, আমাদের 14 ভাইদের প্রতাপ আছে, ঠিকাই আছে, বাড়তি আছে, সচল আছে, আমাদের 13 অত্যন্ত সুপরিচিত অ্যাডভোকেট অশোক পান্ডে উপস্থিত হয়েছেন, আমাদের মহিলা বাহিনীর আছে সম্রাট সারাদিন দৌড় করছে, রাত্রিবেলাও খবর দিয়েছি যে সব কিছু ঠিকঠাক আছে। এরকম ভালোবাসা প্রয়াস 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে এই তো প্রোগ্রাম হয়ে ঢুকছি সবাই। অঞ্চলে প্রায় 150 জন রক্তদাতা রক্ত দিচ্ছেন এই রক্তদান শিবিরে। এটা 14 নম্বর ওয়ার্ডের বৃহত্তম রক্তদান শিবির। আমরা সত্যি অভিভূত, গর্বিত যে দাদার ডাকে, দাদার নামে যে রক্তদান শিবির চলছে, রাজিদা এসো, দাদার নামে যে রক্তদান শিবির চলছে। আমরা শুরু করেছি 20 মিনিট হয়নি, আধ ঘন্টা হয়নি, প্রায় 50 জন ব্লাড ডোনার ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করে ফেলেছে রক্ত দেওয়ার জন্য। সত্যি আমরা এই যে সহায়তা পাচ্ছি, আমরা এক কথায় অভিভূত। আমরা আজকে দিনে আর কি কর্মসূচি দাদা আপনাদের? আজকে পুরো 14 নম্বর ওয়ার্ড মানিকতলা বিধানসভা কেন্দ্র জুড়ে স্বতঃস্ফূর্ত কর্মসূচি চলছে। কোথাও দাদার প্রতিকৃতিতে মাল্যদান, দাদার মর্মর মূর্তিতে মাল্যদান, এখানে রক্তদান চলছে, বিধান গার্ডেনে চলছে, দাদার স্মৃতিচারণা অনুষ্ঠান, এটা আমাদের মূল অনুষ্ঠান। এবং সর্বোপরি মানিকতলা বিধানসভা কেন্দ্র এবং 14 নম্বর ওয়ার্ডে দাদার স্মৃতিচারণা, প্রয়াত মন্ত্রী স্বর্গীয় বিধায়ক সাধন পান্ডের স্মৃতিচারণা বছরের 365 দিনই হয়। কারণ প্রতিটা পদে ওনার কাজ, প্রতিটা ক্ষেত্রে ওনার কাজ, প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ 14 নম্বর ওয়ার্ড মানিকতলা বিধানসভা কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে যুক্ত সাধন পান্ডে। তাই ওনার স্মৃতিচারণার জন্য বছরের একটা দিন যথেষ্ট নয়, বছরের 365 দিন আমরা কাজের মাধ্যমে ওনার স্মৃতিচারণা। আপনার নাম? আমার নাম সম্রাট ঘোষ, সাধারণ সম্পাদক উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব। তো তার স্মৃতিচারণ কেমনভাবে তোমাদের? দাদা নেই এই কথাটা আমরা বিশ্বাস করি না। দীর্ঘ 30 বছর রাজনীতি একসাথে করেছি,
আজকে 2 বছর এমনটা মনে হয় দাদা বাইরে ঘুরতে গেলে, পুজোর সময় ঘুরতে গেলে আমাদের কাছে ফিলিংসটা ওর মতো দাদা হয়তো কোথাও ঘুরতে গেছে, আসবে। তাই 30 বছর রাজনৈতিক জীবনে আমরা যা শিখেছি, ওনার অবর্তমানে এরকম নেই যে কোনো কাজ আমরা করছি না, মানুষের পাশে দাঁড়াচ্ছি না। প্রতিটা মুহূর্তে দাদার কথা মাথায় রেখে যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তাই কোনো অবস্থায় যেন এই কাজ বন্ধ না হয়। এ মনে হয় না মানুষের অনেক অভিযোগ থাকে, অনেক অভাব আছে, কিন্তু সবটাই যে পূরণ করা যায় তা না। কিন্তু আমাদের কর্মীরা, সাধারণ পার্টির কর্মীরা, তাদের ফ্যামিলির সাথে যারা যুক্ত আমরা আছি, প্রতিটা মুহূর্তে দাদার কর্মধারাকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট করছি। এক মুহূর্তে যেন কেউ যেন ক্লান্তি বোধ না করে যে দাদা নেই, আমরা আমাদের কাজে কোথাও খামতি থাকবে। আমরা চেষ্টা করছি দাদার সেখানে পথে চলতে। কোনো অবস্থায় 14 নম্বর ওয়ার্ড সারা মানিকতলায় কাজ চলছে, তার স্নেহধন্য কন্যা সেটা আরও ব্যাপকভাবে বয়ে নিয়ে চলেছে। যে আমরা রাখছি যে এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো দাদাকে, এবং দাদা নেই এটা আমাদের মনে কোনো দিনই আসবে না, আসতেও দেবো না। নাম আর ডেজিগনেশন। আমি প্রতাপ দেবনাথ, উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর সহসভাপতি। সঙ্গে আমার বাড়িটি আছে উত্তর কলকাতার তৃণমূল যুব মহাসভার সম্পাদক, আছে বাজিতা, আছে সম্রাট, শ্যামল, সবাই একত্রিতভাবে যৌথভাবে, এবং আমাদের পৌরপিতাও আমাদের সাথে আছে, লক্ষ্মীদি আছে। তাই আমরা যৌথভাবে মানুষের কাজ করে চলেছি, থাকার চেষ্টা করছি। ধন্যবাদ।